নমস্কার, অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এই এঁচোড়ের সিজনে এঁচোড়ের একটি দারুণ টেস্টি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তাকারি। আর এটা কিভাবে কম তেল দিয়ে খুবই সহজে বাড়িতে টেস্টি বানিয়ে নেবেন সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটি পদই কিন্তু 10টা পদের সমান। মাছ, মাংস, ডিম সবকেই একেবারে হার মানিয়ে দেবে। এবার এটি তৈরি করে নিচ্ছি। আর এটা তৈরি করার জন্য সবার আগে কিন্তু বাটা মশলাগুলো একে একে তৈরি করে নেব। এখানে সবার প্রথমে 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে শিলনোড়াতে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে যদি শিলনোড়া না থেকে থাকে সেক্ষেত্রে মিক্সার গ্রাইন্ডারেও তৈরি করতে পারেন। তাছাড়া কিন্তু এভাবে পেস্ট বাজারেও কিনতে পাওয়া যায়, সেগুলোও কিন্তু নিয়ে রান্নায় ব্যবহার করতে পারেন। তবে শিলনোড়াতে করলে রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এভাবেই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আদাটাকে এভাবে ছোট ছোট টুকরো করে নিলে বাটতে সুবিধা হয়, সেজন্য আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি গোটা জিরে। সব একসাথে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। রান্না করার আগে কিন্তু এভাবে যে কোনো বাটা মশলাই আগে থেকে বেটে তৈরি করে নিলে যে কোনো রান্নাই কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবেন। আদাটা বাটা হয়ে গেছে, এবার বেটে নেব পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল আর জয়িত্রী। সব একসাথে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই আপনারাও করার চেষ্টা করবেন, এতে তরকারির স্বাদ আরও বেড়ে যাবে। এই কোপ্তাকারির সিক্রেট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই মশলাটা অবশ্যই কিন্তু কোপ্তাকারিতে দিয়ে দেবেন। আর সাথে শিল ধোয়ার এই জলটাও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। দেখিয়ে দিচ্ছি শিল ধোয়াও কিন্তু কতটা সহজ, সেটাও আপনারা এখানে দেখে বুঝতে পারছেন। এই জলটাও দিয়ে দেব, রেখে দিচ্ছি জলটা। আর এখানে এঁচোড়টা আগে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি কুকারে। আর এঁচোড়ের এই যে কষ জল, মানে এই লাল জলটা, সেটা ফেলে দেব, তাতে এঁচোড়ে থাকা কষ একেবারে বেরিয়ে যাবে আর এঁচোড়ের মধ্যে কোনো রকমের কষা ভাব থাকবে না। এবার এঁচোড়টাকে হাত দিয়ে খুব ভালোভাবে থ্যাতো করে নিচ্ছি, মানে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আগে থেকে যে আদাটা বেটে রেখেছিলাম সেই বাটার থেকে খুবই অল্প পরিমাণে একটু আদা বাটা অ্যাড করছি এর সাথে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। এটা যাতে খুব ভালোভাবে বাইন্ডিং হতে পারে সেজন্য এখানে বেসনটা অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা, মানে খাবার সোডা। এখানে যদি এঁচোড়ের আপনাদের একটু বেশি পরিমাণে জল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আরেক চামচ বেসন অ্যাড করতে পারেন, তবে খুব বেশি বেসন অ্যাড করবেন না, তাতে কিন্তু এঁচোড়ের কোপ্তাকারিটা একেবারেই ভালো লাগবে না, শুধু বেসন বেসন লাগবে। তো চেষ্টা করবেন বেসনটা একটু কম পরিমাণে ব্যবহার করতে। তারপর এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে তার আগে এখানে একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচা লঙ্কা। সব একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, একটি মণ্ড তৈরি করে নিতে হবে। এভাবেই কিন্তু আপনারা খুবই সহজে এটি তৈরি করে নিতে পারবেন বাড়িতে। তবে আমি যেভাবে তৈরি করছি অবশ্যই কিন্তু এটা ফলো করার চেষ্টা করবেন। এভাবেই কিন্তু ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি, দু হাতে তালুতে রেখে গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি। আর একটা বলও কিন্তু এখানে ভেঙে যাবে না। এরকমই ধরনের নতুন নতুন কিন্তু খাবারের রেসিপি আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এবার এক সাইডে গ্যাসে তেল গরম করে নিয়েছি, তারপর লো ফ্লেম করে একে একে সব বড়াগুলো ভেজে নেব। তবে মনে রাখবেন একেবারে কিন্তু লো ফ্লেমেই সব বড়াগুলো ভেজে নিতে হবে।
বড়াগুলোর এক পিঠ কিন্তু লাল হয়ে গিয়েছে। এবার খুবই সহজে বড়াগুলোকে উল্টে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন একটা বড়াও কিন্তু ভেঙে যাচ্ছে না। বড়াগুলো এভাবে লাল লাল হয়ে গেলে এগুলোকে এবারে নামিয়ে নিচ্ছি। সব বড়াগুলো এভাবেই ভেজে নিয়েছি। এবার গ্রেভি তৈরি করে নেব। আর গ্রেভি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি গ্যাসে একটি কড়া বসিয়ে কড়াটা খুব ভালোভাবে গরম করে এখানে 2 চামচ পরিমাণ সরষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা রসুন। সমস্ত বাটা মশলাগুলোই কিন্তু একে একে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। রসুনটা সবার প্রথমে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা আর পেঁয়াজ আর গরম মশলার পেস্ট। সব একসাথে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে। আর একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে এখানে অ্যাড করে দিলাম। সব মশলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে একসাথে। এখানে যেহেতু খুবই কম তেল অ্যাড করেছি, তবে চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রাখার। যে কোনো কম তেল দিয়ে রান্না করলে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম কম রেখেই রান্না করার চেষ্টা করবেন, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলা লেগে যেতে পারে। আজকে আপনাদের সাথে কিভাবে কম তেল দিয়ে কোপ্তা কারি টেস্টি বানিয়ে নেবেন তার সিক্রেট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু এখানে কম তেল অ্যাড করছি, তার জন্য মশলা ভাজার জন্য এখানে অল্প পরিমাণে জল অ্যাড করলাম। আর মশলাটা এইভাবে ভাজা ভাজা হলে তবেই কিন্তু কোপ্তা কারিটা খেতে বেশি ভালো লাগবে। তারপরে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আপনারা এভাবে খুবই সহজে কম তেল দিয়ে যে কোনো রান্নাই করতে পারবেন, আর সেটাও ভীষণ টেস্টি হবে। দিয়ে দিলাম এতে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাঁচা সরষের তেল। এটা দিলে কোপ্তা কারিটা বেশ ভালো লাগে খেতে। আর দেখুন মশলাটা বেশ লাগা লাগা হয়েছে, এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে কোপ্তা কারি। কম তেল দিয়ে বানালে এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন, বেশ ভালো লাগে খেতে। অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে তৈরি করে দেখুন। আর আপনাদের রেসিপিটি কিন্তু কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এবার মশলাটা কষা হয়ে গিয়েছে, তেলও ছেড়ে গিয়েছে সাইডে। আর দিয়ে দিলাম এবারে পরিমাণ মতন জল। অল্প অল্প করে জলটা অ্যাড করছি, আর সাইডে মশলাগুলোকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। কোপ্তা কারির যতটা গ্রেভি আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন। আর এবার এই কোপ্তাটা একে একে সবগুলোই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এভাবেই কিন্তু একদম 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। এভাবে 2-3 মিনিট পরে কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর পরিবেশন করার জন্য একদম তৈরি। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে এক নতুন রেসিপি নিয়ে।